বিশ্বের নিরাপত্তা মঞ্চে আবারও কাঁপন বেড়েছে। ইউরোপ ও রাশিয়ার মধ্যে চলমান উত্তেজনা এখন তীব্র আকার নিচ্ছে। একেবারে যেন ইতিহাসের পুরনো চাপা স্মৃতিগুলো ঘুরে ফিরে এসেছে। রাশিয়া যে ধীরে ধীরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে তা শুধু খবর নয়, বরং পশ্চিমা দেশগুলোর জন্য এক বড় সতর্কবার্তা। মার্কিন মেজর জেনারেল জন ব্রাফাটির সাম্প্রতিক সাক্ষাৎকারে উঠে এসেছে এই নতুন অস্ত্র প্রতিযোগিতার গুরুতর চিত্র। তিনি জানান, রাশিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেন যুদ্ধে যে সফলতা দেখিয়েছে তা ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। এখনই সময় এমন অস্ত্র তৈরি করতে হবে যা শত্রুর গভীর কমান্ডো পোস্ট, রকেট লঞ্চার ও লজিস্টিক হাবগুলোকে দমিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বের করার পথে আছেন টমাহক, যেটি 1800 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র। আরও আছে ডার্ক ইগল নামে 3000 কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। এই অস্ত্রগুলো ইউরোপের মাটি থেকে ছোড়ার জন্য প্রস্তুত। এটি এখন সময়ের অপেক্ষা মাত্র। তবে প্রশ্ন উঠছে, এগুলো বাস্তবে কখন মোতায়েন হবে? বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে এর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বলছেন, ইউরোপের দূরপাল্লার অস্ত্রের 90% আসছে যুক্তরাষ্ট্র থেকে, অর্থাৎ ইউরোপের নিরাপত্তার নীতি অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে আমেরিকার ওপর। রাশিয়া এই প্রকল্পগুলোকে সরাসরি তাদের নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করে। মস্কো যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অস্ত্র প্রতিযোগিতাকে আক্রমণাত্মক প্ররোচনা হিসেবে দেখছে। তবে পশ্চিমা দেশগুলো বলছে তারা শুধু প্রতিরক্ষার স্বার্থে এগোচ্ছে। উত্তেজনা বাড়ার সঙ্গে ইউরোপের দেশগুলো প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি আর ইতালির নেতৃত্বে ইউরোপিয়ান লং রেঞ্জ স্ট্রাইক নামে কর্মসূচি শুরু হয়েছে। এর মাধ্যমে ইউরোপ নিজস্ব 2000 কিলোমিটার পর্যন্ত পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যেটা দ্রুত এগোচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এখন অস্ত্র প্রতিযোগিতা আগ্নেয়াস্ত্র দ্বন্দ্বে রূপ নিচ্ছে। দুই পক্ষই একে অপরকে কৌশলগত সংকেত দিচ্ছে অস্ত্রের মাধ্যমে, যেন বলছে, দেখো আমরা প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পূর্ব ইউরোপে আগ্রাসী উপস্থিতি রাশিয়ার কাছে ঘৃণ্য অনুপ্রবেশ মাত্র, আর এভাবেই পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে। এই প্রশ্ন আজ সকলে করছে, যদি এই প্রতিরক্ষা কৌশল আগুনে পরিণত হয়, তাহলে ইউরোপ কি রক্তক্ষয়ী সংঘাতের পথে যাবে? আর যদি রাজনীতি শুধুমাত্র অস্ত্রের ওপর নির্ভরশীল হয়, তাহলে আগামী দিনের নিরাপত্তা কতটা টেকসই হবে? রাশিয়া যুদ্ধবিরতিতে ক্লান্ত ইউক্রেনকে আঘাত করতে থাকে, আর পশ্চিমা বিশ্বের ক্ষেপণাস্ত্র কৌশল এক নীরব যুদ্ধের আভাস বহন করছে। এই পূর্ব প্রস্তুতির যুদ্ধ ইতিহাসে দেখা গেছে, যেসব যুদ্ধ প্রস্তুতিতে শুরু হয় তারা প্রায়শই রক্তক্ষয়ী সংঘাতে দারুণ পরিণত হয়। এখন এটি শুধু ইউরোপ রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি বিশ্বব্যাপী নিরাপত্তা সংকটের দিকেই ইঙ্গিত করছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, কূটনীতি, কৌশল আর আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া অস্ত্র বাজারের এই নতুন দ্বন্দ্ব বিশ্বকে মারাত্মক বিপদের মুখোমুখি করবে। এখন সময় সতর্ক হওয়ার, বুদ্ধিমত্তার সঙ্গে পথ খোঁজার, যাতে ঐক্য এবং শান্তি ফিরে আসে। না হলে অস্ত্রের গর্জন শোনাবে এক ভয়ঙ্কর ভবিষ্যতের বার্তা।